তো গুড মর্নিং এভরিওয়ান। তো ব্লগটা তোমরা দেখে বুঝতে পারছো আমি এটা মেস থেকে শুরু করছি। সো ওয়েলকাম টু মাই মেস ব্লগ। আবার আমি অনেক দিন পর এনেছি। তো আজকে আমার বাড়ি যাওয়ার ডেট অ্যাজ ইউজুয়াল শনিবার। আর এইটা ছিল ওয়েদার, প্রচণ্ড প্লিজার ছিল ওয়েদারটা, কারণ সারা দিন বৃষ্টি বৃষ্টি আমরা বেরিয়েছি, তখন বৃষ্টি পড়ছিল না। তো মেসের সব কিছু গুছিয়ে নিয়ে এরা দেখো ঘুমোচ্ছে, এ আছে আর ওর নাম কোয়েশা, দুজনেই ঘুমোচ্ছে। আমি মেস থেকে সকাল সকাল বেরিয়ে আসলাম একদম ফ্রেশ ওয়েদারে। তখন না ঝিরঝির করে পড়ছিল বৃষ্টি, বাট আমি ছাতাটা বের করিনি। তো দেখো আমি নিজের মতো করে হেঁটে যাচ্ছি পড়তে। আমি এখন টোটো ধরে যাব, ইন্দ্রপ্রস্থে পড়তে যাব। তো দেখো আমি একা হাঁটছি, বাদিকটা রানীপুকুর। তোমরাও আমার সাথে সাথে পরিচিত হয়ে গেছো এই রাস্তাটাতে, আই হোপ। তো বুঝতে পারছো কোন রাস্তা দিয়ে কি করছে। এই দিক দিয়ে সোজা গিয়ে একটা টুকটুকি ধরবো। তো দেখো টোটো ধরে নিয়েছি। এরপর আমি এই দিক দিয়ে যাব স্টেশন, কারণ স্টেশনে আমার একটা ফ্রেন্ড আমার জন্য ওয়েট করছে, তার সঙ্গে আমি যাব আজকে পড়তে। মানে অ্যাজ ইউজুয়াল আমি প্রত্যেকটা শনিবারেই কিন্তু আমি তার সাথে স্টেশনে দেখা করি, এবং সে আমার সাথে, মানে আমি আর সে একসঙ্গে পড়তে ঢুকি স্যারের বাড়িতে। তো এটা হচ্ছে আমাদের ডেলি রুটিন, না ডেলি নয়, উইকলি রুটিন। তো এই মন্দিরটা হচ্ছে এখানকার একটা সিগনেচার। এই মন্দিরটা পেরিয়ে আমরা চলে গেলাম, মানে আর কি স্টেশন যাচ্ছি। তো রাস্তাগুলোও তোমাদের সঙ্গে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি আমি। এই যে এই দিকটা হচ্ছে স্বর্ণময়ী রাস্তা, এই স্বর্ণময়ী মানে স্টেশন যাওয়ার রাস্তা। তো বহরমপুর তোমরা, মানে আমি তোমাদের চিনিয়ে দিচ্ছি, যারা চেনো না আমার ব্লগ দেখছো তারা। এই বাস সাইডে দেখো নীল রঙের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। এটা তোমরা হয়তো জানবে, এটা গভর্নমেন্ট কলেজ বলতে মেডিকেল কলেজ, মানে কি না মেডিকেল হসপিটাল আর কি, মেডিকেল এটা আর কি। পাশেই হচ্ছে নার্সিং পড়ার জায়গা, MBBS করে। তো যাই হোক, এই যে এটা চলে এসেছি প্রায় আমরা। এবার আমরা লেফট টার্ন নিয়ে স্টেশনে ঢুকে পড়বো। এই যে আর ডান দিকে দেখো ওভারব্রিজ, এই ওভারব্রিজ হয়ে সোজা গেলে পড়বে চুয়াপুর। আর এই দিক দিয়ে যাচ্ছি আমরা স্টেশন। তো স্টেশনে ফ্রেন্ড আমার এই সামনেই স্টেশনেই আমার জন্য ওয়েট করছে। তো এই যে চলে আসলাম স্টেশনের পর আমি আরও হাঁটছি। দেন আমাদের ইচ্ছে হলো যে এত সকালে উঠেছি, একটু চল চা খেয়ে আসি। সামনেই চা একটা দোকান ছিল, তো একটা ছোট্ট স্টল থেকে আমরা চা খেয়ে আসছি। চা খেতে দাঁড়িয়েছি। এই যে চা, আমি আরও চা খেয়ে আমরা দুজনেই বহরমপুর, মানে স্টেশনের আশেপাশে এই চাটা খেলাম। চাটা খুব ভালো করেছিল, মিষ্টি টিষ্টি সব ঠিক দিয়েছিল, চিনিটা আর কি। দেন আমরা আবার হাঁটা শুরু করেছি। আমাদের ডেস্টিনেশন এবার স্টেশন থেকে বহরমপুর বাস স্ট্যান্ড, মোহনা বাস স্ট্যান্ডের দিকে। আর তখনই বৃষ্টি পড়ছিল, আমি ছাতা বের করিনি, তো এই ছাতা বের করেছে। আর আমাদের না প্রচণ্ড বাজে অবস্থা, ওই টোটোতেও জল পড়েছে প্রচুর প্রচুর। দিন দেখো, শুনে নাও। আমরা মহা ঝড়ে, মহা বন্যায় আমরা পড়তে এসেছি আজকে। আর আমি, এও ভিজে গেছে, আমিও জামাটা ভিজে গেছি। তো এখন যেটা দেখতে পাচ্ছ, আমি আবার পড়ে টোরে মেসে এসেছি। মেসে এসে একটু ফ্রেশ হয়ে মুখটা ধুয়ে চুলটা বেঁধে নিয়ে আবার মেসে সব কিছু আমার গোছানোই ছিল, ওদের জন্য আমি আবার আসলাম, কারণ আমি কলেজ যাইনি তাই। তো এরপর দেখো কত ব্যাগ নিয়ে ভিডিও করতে একদমই পারছিলাম না আমি, তাও যেটুকু আর কি হয় টোটোর মধ্যে আর কি দিয়ে বাসে উঠে পড়েছি। আর আমার সাথে আজকে কি আছে সেটা আর কিছুক্ষণ পর তোমরা দেখতে পাবে নিজেরাই। অনেক দিন পর আমরা দুজনে একসাথে যাচ্ছি। তো এই যে বাস স্ট্যান্ডে বাস ছেড়ে দিচ্ছে। আমাদের বাসের টাইমিং ছিল 11টা 20-তে, তো ছেড়েছে 11টা 25-এর দিকে। দেন এই যে রেলগেট পড়ে গেছে। রেলগেট পড়াতে অনেকক্ষণ এখানে আমরা দাঁড়িয়েছিলাম, প্রায় 10 মিনিট আমরা এইখানে ওয়েট করলাম ট্রেনটা আসার জন্য। দেন এই যে চুয়াপুর থেকে উঠে পড়লো, মানে আমার দিদি, তোমরা সবাই চেনে হয়তো। তো এই যে আমি আরও উঠে একটু বললাম নিয়ে ভ্লগ করছি, আমি একটু আমার ভ্লগে একটু দেখা দে। এই তো যাই হোক, অ্যাজ ইউজুয়াল ব্লগ আর কি, ডেইলি ব্লগার আর কি। দেন দেখো এই জিনিসটা দেখে খুব, মানে আমি আনন্দ পেয়েছি। এখনই দুর্গা ঠাকুর বানানো হচ্ছে খড় দিয়ে, এরপর মাটির কাজ হবে এর উপরে, খুব ভালো লাগলো। মানে দুর্গা পুজো প্রায় চলেই এলো আর কি। তো এই যে বহরমপুর থেকে যে মিষ্টিটা কিনেছি, সেই মিষ্টিটা হচ্ছে ছানাবড়া, বহরমপুরের ঐতিহ্য। তো আমার আজকের ভ্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। বাই।